ঈদের দিন এতটা পরিমাণে ভিড় ছিল যে মানুষ লিটারেলি চেয়ার পেতে পার্কিং এরিয়াতে বসেছিল। সেটা যে কোনো রেস্টুরেন্ট হোক, পিৎজা বার হোক বা বড় বড় রেস্টুরেন্ট হোক না কেন, সব জায়গায় এতটা পরিমাণে ভিড় ছিল যে খাবারের জন্য আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। Hey everyone, welcome to my page. This is my Eid series episode 1. এটা হচ্ছে ঈদের দিন, ঈদের ফার্স্ট দিন। আমি কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি সবকিছুই থাকবে। আর আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি, আর আমি আমার বাচ্চাকে অনেক অনেক আদর করছিলাম। আর ও একদমই কোলে থাকতে চাচ্ছিল না, তাও ওকে জোর করে কোলে নিচ্ছিলাম। সাথে জোর জবরদস্তি করার পরে আমি নুডলস খেয়ে নেবো। আম্মু প্রতিবার ঈদে সকালে নুডলস সেমাই রান্না করে, যেটা অনেক মজা হয়। আর এই তো আমার মেহেন্দি কালারটা কত সুন্দর এসেছে। এই সেমাইটা না আমার অনেক ফেভারিট একটা সেমাই। এটা আমার মোস্ট ফেভারিট একটা জিনিস ঈদের মধ্যে। এটা ছাড়া ঈদ ঈদই লাগে না। এটা আমার অনেক ফেভারিট। তো ভাবলাম একটু ভিডিও পিকচার করা যাক, এজন্য আমরা ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখে প্রচন্ড পরিমাণের রোদ, আর ঈদের দিন এত গরম পড়েছে কি আর বলবো। এখানে পিকচার্স ভিডিওস করে নিচ্ছিলাম, যেটা আপনারা সবাই অলরেডি দেখে ফেলেছেন। আমি অনেক অনেক পিকচার্স ক্লিক করেছিলাম। আর এখানে আমার বোন ওর ফোন এভাবে রেখে দিয়েছে, এটা যে কোনো টাইমে নিচে পড়ে গেলে ওর পুরো ক্যামেরাটা ভেঙে যাবে। বাট লুক এট হার, মানে ওর কোনো যাই আসছে না এতে। ও এখানে বলতেছে তাহলে ফোনটা কোথায় রাখবো, মানে এত বড় ছাদ, ও ফোনটা রাখার জন্য কোনো জায়গা পাচ্ছিল না। বাই দ্য ওয়ে, আমি আর আমার বোন সেম সেম আউটফিট পরেছিলাম। আমরা এখানে একটু ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, বাট এত রোদ ছিল যে আমাদের ভিডিওটা পুরো ঝলসে গিয়ে। এরপর আমরা ডিসাইড করলাম কোথাও বাহিরে যাওয়া যাক, তো আমরা চলে গিয়েছিলাম ব্ল্যাক ক্রাফটে। আর এটা ছিল আমাদের আরেকটা রং ডিসিশন। ক্রাফটের মধ্যে এতটা পরিমাণে ভিড় ছিল যে মানুষ পার্কিং এরিয়াতে চেয়ার পেতে বসেছিল। স্টাফরা বলছিল যে আপনারা শুধু সফট ড্রিঙ্কস অর্ডার করতে পারবেন, আর কোনো কিছু অ্যাভেলেবেল না। এত কষ্ট করে যাওয়ার পর আমরা কি সফট ড্রিঙ্কস খাবো সেখানে? এই জন্য আমরা এখান থেকে চলে এসেছিলাম। এরকম একটা বাজে অবস্থা, রাস্তা ছিল প্রচন্ড পরিমাণে জ্যাম। এখান থেকে আমরা চলে এসেছিলাম পিৎজা বার্গের মধ্যে, আর এখানেও সেম একটা অবস্থা, এতটা পরিমাণে ভিড় ছিল। ফার্স্টে তো আমাদের চেয়ারের জন্য অনেক টাইম ওয়েট করতে হয়েছিল। চেয়ার আসার পরে আমরা যখন অর্ডারটা দেই, আমাদের অর্ডারটা আসতে প্রায় 50 থেকে 1 ঘন্টা সময় লেগেছিল। বাট কিছু করার ছিল না, ওনাদেরও কিছু করার ছিল না, কজ এতটা পরিমাণে রাশ ছিল এখানে। তো এখানে আমরা ওয়েট করা ছাড়াও কোনো উপায় নাই। তো আমি এখানে আমার বোনকে সুন্দর সুন্দর পিকচার ক্লিক করে দিচ্ছিলাম, বাট ওর মনে ভরছিল না, বলে আমি নাকি পচা পচা পিকচার ক্লিক করছি। এরপরে ফাইনালি আমাদের পিৎজাটা এসে পড়েছে। প্রায় 1 ঘন্টা পর আমাদের পিৎজাটা এসে পড়েছে। এই পিৎজাটি ছিল বড়লোকি পিৎজা। ওনারা বলছিল যে পিৎজাটি মেক করার জন্য এমনিও একটু এক্সট্রা টাইম লাগে, এর জন্য একটু বেশি লেট হয়েছে। কিন্তু পিৎজাটা খাওয়ার পরে সবকিছুই ভুলে গিয়েছি, কজ পিৎজাটা এতটা পরিমাণে ইয়াম্মি ছিল। আপনারা যারা পিৎজা বার্গ পছন্দ করেন তারা অবশ্যই এই পিৎজাটি ট্রাই করবেন। তো এই পিৎজাটির সাথে আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি সস দিয়েছিল, যেটা আমার কাছে ভালো লাগে নাই। দেন খাওয়া দাওয়া শেষ করার পরে ফাইনালি এখন বাসায় চলে যাব। তো এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে ঈদ মুবারক। বাই বাই।